হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমার সবাই? হ্যাঁ, তো অনেক 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 ভালো আছো, আমি অনেক ভালো আছি। চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। তো আছে থার্সডে, মানে পার্লারে চলে এসেছি আমি দিদি সবাই মিলে। তো সানডেতে যেহেতু আমাদের একটা মেকআপ ক্লাস ছিল, তাই ভাবলাম আজকে সবাই মিলে একে রকম প্র্যাকটিস করে নিই। তো দিদি আমার মুখে প্র্যাকটিস করছে, তো ফার্স্টে দিদি দিয়ে দিল আমার উপর একটা টোনার অ্যাপ্লাই করলো। টোনারটা খুবই সুন্দর, কিন্তু ভুল করে ওটা আমার চোখে চলে গেছিলো যদিও। মানে এটা মুখে দেওয়ার মুখটা অনেকটাই গ্লেজি গ্লেজি করছিলো। তো তাই জন্য দিদি ভালো করে আমার মুখে অ্যাপ্লাই করে দিল। তো এরপর দিদি দিয়ে দিল একটু ময়শ্চারাইজার। দিদি নিজের লোটাসের ময়শ্চারাইজার ব্যবহার করেছিল, তো সেটা ভালো করে আমার মুখে পুরোটাই অ্যাপ্লাই করেছে। যেহেতু আমার মুখে প্রচণ্ড মৃত গোটা উঠেছে, ঠিক আছে, এগুলো যদি না দিয়ে মেকআপ করে তো মুখের অবস্থা আরও খারাপ হয়ে যেত আর কি। তো তাই জন্য এবার তাছাড়াও মেকআপ করার আগে এগুলো হচ্ছে কি মেন, তাই না, যে প্রাইমার ময়শ্চারাইজার টোনার অ্যাপ্লাই করা। তো এবার দিদি দিয়ে দিল প্রাইমার মুখে। আমার এখানে ব্রাইটনেসটা হয়তো হালকা একটু বেড়ে গেছিলো, তাই জন্য এরকম দেখাচ্ছিলো। আমি আবার ঠিক করে নিয়েছিলাম পরে। তারপর দিদি ভালো করে বেলি ব্রাশ দিয়ে প্রাইমারটা আমার মুখে অ্যাপ্লাই করে দিল সুন্দর করে। আমি তো বসে বসে প্রত্যেকটা পার্টের ভিডিও নিয়েছি। দিদি বলছে তুই চুপচাপ বস, চুপচাপ বস, এত কেন লাফালাফি করিস, কিন্তু আমি তো চুপচাপ বসতেই পারি না। তো তারপর দিদি আমার মুখে ভালো করে পুরো মুখটাতে একেবারে প্রাইমার ইউজ করে দিল। দেখো আমি কত শান্ত শিষ্ট হয়ে একদম মানে বসে আছি, কি আর বলবো। এত শান্ত শিষ্ট আমার আর কেউই মনে নেই পৃথিবীতে আমার মতন। তো যাই হোক, তো ফুল মুখে আমার প্রাইমারটা অ্যাপ্লাই করা হয়ে গেছিলো। তারপর আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম যে 3টে ক্রিম অ্যাপ্লাই করার পর কেমন লাগছে। আমাকে নর্মালি ছিল। তারপর দিদি আইব্রো করে নিল। আইব্রো করার পর চোখের উপর কনসিল করে নিচ্ছে, কনসিলার লাগিয়ে নিল। তখন তো কেমন একটা ভূতের মতন লাগছে না আমার? হ্যাঁ, আমি জানি। তো তারপর আইশ্যাডোটাও কমপ্লিট করে নিয়েছে দিদি। একটা মানে পার্পলের ওপর আইশ্যাডো করতে চেয়েছে, খুবই ভালো লাগছিলো আইশ্যাডো কালারটা। এখন হয়তো বুঝতে যাবে, পরে বেস মেকআপটা করার পর ভালো লাগবে। তো তারপর দিদি একটা চোখে আইলাইনার পরিয়েছে সবাই, মানে পুরোটা পরায়নি। তার মনে পড়লো যে না, আগে যদি আমি বেস মেকআপটা করে নিতে ভালো লাগবে। তো দেন দিদি শুরু করলাম বেস মেকআপ। তারপর সেই ক্যালনের প্যালেট দিয়ে আমার মুখে কনসিলিং করে নিল পুরো মুখটাতে। কনসিল করার পর এখন দিচ্ছে ফাউন্ডেশন, পুরো মুখে অ্যাপ্লাই করছে, যেমন দেখতে পাচ্ছ। তো এই যে আমার মুখে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে, কেমন লাগে না একটা ভূতের মতন। তো লাস্টে ঠিক হয়ে যাবে পুরো, ফার্স্টে এরকম লাগে। তো দেন এই যে আমার কন্ট্রোল করাও হয়ে গেছে। এবার তুমি দেখো আগের দিয়ে একটু হলেও হয়তো বেটার লাগছে আমাকে। জানি আমি দেখতে ভালো না, বাট তাও মেকআপ করলে তো এমনিতে ভালো লাগে, তাই না। তো এরপর দিদি দিচ্ছে ডাস্ট। এটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার আর কি। ফার্স্টে এইচডি বানানা পাউডার দিয়েছিল, ওইটার ভিডিও ক্লিপসটা নেওয়া হয়নি। দেন তারপর যে কম্প্যাক্ট পাউডার নিল, তখন আমি একটু ভিডিও ক্লিপস নিলাম। তারপর আমি একটু স্টাইল করলাম। দিদি বলছে ওরে চুপচাপ বস। তো তারপর আমার আইলাইনারও পরানো হয়ে গেছে, তুমি দেখছো। আইলাইনার পরার পর দিদি আমার গালের দিয়ে দিল একটু হাইলাইটার, যাতে গালটা অনেক গ্লেজি গ্লেজি করে। এমনিতেও গ্লেজি গ্লেজি লাগছিলো, বাট তাও তারপর এটা দিলে না আরও গ্লেজি গ্লেজি লাগে। তো দেন আমার মেকআপ কমপ্লিট। আমি শুধু যেহেতু বেস মেকআপ পরেছিলাম, মানে হেয়ার করিনি না, ড্রেসও পরিনি, শুধু যেহেতু এটা মেকআপের প্র্যাকটিস ছিল, তাই জন্য দিদি আমার মুখে যে মেকআপটা করেছে দেখা তোমার কেমন লাগছে, খুবই সুন্দর লাগছিলো। আইলাইনার পরানোর পর, লিপস্টিক পরানোর পর মুখটা খেয়ে মিশতে দিল। তো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো যেমন টাটা।